মোহাম্মদ শিশির মনির, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন প্রখ্যাত আইনজীবী এবং মানবাধিকার কর্মী, তিনি ফৌজদারি আইন এবং সাংবিধানিক প্রশাসনিক মামলা পরিচালনায় বিশেষভাবে পরিচিত দেশে। তিনি কথা বলেছেন যে সুনামগঞ্জের দিরাইশালার যে এমপি নাসিরউদ্দিন চৌধুরী, তার যে পারিবারিক যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে আসছে, সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। যদিও তিনি গত নির্বাচনে নাসিরউদ্দিন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী ছিলেন সুনামগঞ্জ 2 আসনে। তিনি বলছেন, শিশির মনির বলছেন, মঙ্গলবার 11 আগস্ট এমপি নাসিরউদ্দিন চৌধুরীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ খোলা চিঠিতে তিনি যে আহ্বান জানান, চিঠিতে লিখেছেন, আমরা জানি এই চিঠি পড়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো শারীরিক মানসিক অবস্থা আপনার নাই, তথাপি আপনার প্রিয়জনরা হয়তো আপনাকে অবগত করবেন। বিষয়টি ছিল একান্তই আপনার পারিবারিক, কিন্তু বর্তমানে পরিবারের মধ্যে এটি আর সীমাবদ্ধ নেই, দেশ জুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন। যেখানেই যাই মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারণ আমি দিরাইশালের মানুষ, এটি আমাদের সম্মিলিত লজ্জা। চিঠিতে বর্ষিয়ান এই নেতার অবদানের কথা স্মরণ করে অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, এই বয়সেও আপনাকে নিয়ে এগুলো হওয়ার কথা ছিল না। আপনার লজ্জা আর আমাদের লজ্জা মিলেমিশে একাকার। আপনি আমাদের নির্বাচিত নেতা, তাই আমরা যারপনায় উদ্বিগ্ন। আপনি যত মানুষের সমস্যার সমাধান করেছেন, আর আজ আপনি আলোচনার কেন্দ্রবিন্দু, তাই বিষয়টি আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এখানেই ইতি টানুন, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করুন। ঘটনা হচ্ছে, সুনামগঞ্জের দিরাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই নাসিরউদ্দিন এমপি ওনার স্ত্রী পারভিন আক্তার একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। যে মামলাটির বিষয়, যে অসুস্থতার সুযোগ নিয়ে 2022 সালের 25শে জানুয়ারি ঘরে ঢুকে তার গলায় দা ধরে জোরপূর্বক দলিলের সই, যেটা ইতিমধ্যে মিডিয়ায় চলে এসেছে। তো শিশির মনির, যিনি এই এমপি অর্থাৎ নাসিরউদ্দিন চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনি এই সম্পূর্ণ ঘটনাকে সম্মিলিত লজ্জা বলে উল্লেখ করেছেন। এটা রাজনীতির জন্য একটি ভালো সাইন, কারণ আপনার এলাকার এমপি, আপনি তার বিরোধী থাকতে পারেন, কিন্তু তার একটা সমস্যা বা তার পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে, সেক্ষেত্রে আসলেই তো বিষয়টা সম্মিলিত লজ্জা। তাই শিশির মনির যে কথাগুলি বলেছেন, তা কিন্তু মানুষ ভূয়সী প্রশংসা করছে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, বিশেষত প্রশংসার কমেন্টই বেশিরভাগ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে যদি আমরা দু একটি কমেন্ট পরে শোনাচ্ছি। সৈয়দ এস মিঠু, তিনি বলছেন, সত্যিই প্রশংসনীয় একটি কথা, কত বড় মানবিক একজন নেতা, আর আমাদের দলের পাতি নেতারা শুধু কিভাবে বিষয়টি বড় করে নেওয়া যায় সেই চিন্তায় মগ্ন। আসলে এই দিরাইশালার একজন যোগ্য ব্যক্তি শিশির মনির ভাই, আপনাকে শুভকামনা, আপনাকে সাধুবাদ জানাই। আরেকজন বলছেন সুন্দর পরামর্শ। এইভাবে তাকে অনেকে প্রশংসা করছেন। আসলে এই বিষয়টা প্রশংসনীয়, কারণ রাজনৈতিক দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু পারিবারিক ব্যক্তিগত যে দ্বন্দ্বগুলো, সেগুলো মিডিয়াতে প্রকাশ্যে না আসাটাই ভালো, এবং সেই দ্বন্দ্বগুলো পারিবারিকভাবে মিটিয়ে নেওয়াই ভালো।